হ্যালো দর্শক, আমি আজকে ভাপা পুলি পিঠা তৈরি করব। ভাপা পুলি তৈরির জন্য যা যা লাগবে: ছোট এলাচ গুঁড়া 1/4 চা চামচ, নারকেল কোড়া হাফ কাপ, চিনি হাফ কাপ, চালের গুঁড়া 1 কাপ, দুধ হাফ লিটার। প্রথমে পুলির পুর তৈরির জন্য কড়াইয়ে হাফ লিটার দুধ ঘন ঘন নেড়ে জাল দিয়ে 1/4 লিটার করতে হবে। এরপর ছোট এলাচ গুঁড়া, নারকেল কোড়া ও চিনি দিয়ে ঘন ঘন নেড়ে পুর তৈরি করতে হবে। চালের গুঁড়া সিদ্ধ করার জন্য কড়াইয়ে 1 কাপ পানিতে 1/4 চা চামচ লবণ দিয়ে গরম করতে হবে। পানি ফুটতে শুরু করলে চালের গুঁড়া দিয়ে ভালো করে মিশিয়ে সিদ্ধ করতে হবে। সিদ্ধ করা চালের গুঁড়ার কাইটি ভালো করে মুছে ডো বানাতে হবে। ডো থেকে অল্প পরিমাণ কাই নিয়ে তা লুচির আকারে বানাতে হবে। লুচিটি ছাঁচের উপরে নিয়ে মাঝখানে পুর রেখে ছাঁচটি চাপ দিয়ে পুলি বানাতে হবে। পুলি পিঠাগুলো পানির ভাপে সিদ্ধ করার জন্য কড়াইয়ে পানি গরম করতে হবে। পিঠাগুলো সিদ্ধ করার জন্য আপনারা রাইস কুকারও ব্যবহার করতে পারেন। পানি ফুটতে শুরু করলে একটি স্টিলের ছাঁকনিতে পাতলা কাপড় রেখে তার উপর পিঠা দিয়ে 5-6 মিনিট সিদ্ধ করতে হবে। এ সময় কড়াইয়ের ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে এবং স্টিলের ছাঁকনিটি পানির লেয়ার থেকে উপরে রাখতে হবে। তৈরি হয়ে গেল মজাদার ভাপা পুলি পিঠা। যেহেতু পানির ভাপে সিদ্ধ করে এই পুলি পিঠা তৈরি হয়, তাই এর নাম ভাপা পুলি পিঠা। আমার এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।